বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন। ঘোষিত হল নতুন কোর কমিটি। বাঁকুড়া জেলা রাজনীতিতে সংগঠনকে আরও মজবুত করতে বাঁকুড়া তৃণমূল ভবনে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল তৃণমূল কংগ্রেসের নবগঠিত কোর কমিটির আনুষ্ঠানিক ঘোষণা। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বাঁকুড়া জেলার সমস্ত নেতৃত্বরা আজকে আমরা তৃণমূল ভবনে উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে সাংবাদিক বন্ধুদের আমরা স্বাগত জানাই। আজকের আপনাদের এই প্রেস মিট আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে আপনাদের আহ্বান করেছি। আমাদের বাঁকুড়া জেলার যে কমিটি ছিল, যে সাংগঠনিক কমিটি ছিল, সেই কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণার পর সারা বাংলার সাথে বাঁকুড়া জেলার কমিটিও ডিজলভ, সমস্ত ধরনের কমিটি ডিজলভ করে দেওয়া হয়েছে। পরবর্তীকালে আমাদের প্রায় দু তিন মাস হলো কোনো কমিটি ছিল না। আমাদের 13 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আহ্বান করেছিলেন। আমি আমার পাশে প্রাক্তন বিধায়ক অলোক মুখার্জি, সুখেনবিদ, মোহন কর এবং আশুতোষ মুখার্জি, এই 5 জন আমরা গিয়েছিলাম কলকাতা। স্বপন মণ্ডল, আমাদের স্বপন মণ্ডল ছাদনার কন্টেস্টিং ক্যান্ডিডেট। তো আমরা এই 6 জন গিয়েছিলাম এবং আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের আলোচনা হয়। বাঁকুড়ার সার্বিক রাজনৈতিক পরিস্থিতির কথা তিনি আমাদের কাছে শোনেন এবং তিনি অনেকটাই জানেন যে বর্তমানে আমাদের কর্মীদের উপর এবং বিভিন্ন ধরনের নেতৃত্বের উপর কিভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমাদের জেল হাজতে রয়েছে। আমরা তো প্রতিদিন দেখছি যে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে বা তার আগেই আমরা বিভিন্ন মারফত খবর পাচ্ছি যে আজকে এই ব্লকের অমুক নেতা অ্যারেস্ট হচ্ছে, কালকে অমুক কর্মী অ্যারেস্ট হচ্ছে। ফেসবুকে একটা পোস্টে কমেন্ট করার জন্য আমাদের ছাত্রপদের ছেলেকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। সেটা আপনাদেরকে নতুন করে বলার কিছু না, আপনারাই খবরটা করেন। তো এইগুলো ঘটনাগুলো ঘটছে এবং এটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, যেটা বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল ভয় আউট ভরসা ইন। আমরা প্র্যাকটিক্যালি কি দেখছি যে ভয় ডবল ইন, ভরসা ডবল আউট। এই একটা সরকার আমাদের পেয়েছি। শুধু আমাদের দলের কর্মীদের, বিশেষ করে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী এবং নেতৃত্ব আছে, বেছে বেছে তাদের উপরই অত্যাচার হচ্ছে। কোনো পলিটিক্যাল পার্টির উপর অত্যাচার হচ্ছে না, বা কিছু বেনজল আমাদের দল থেকে বেরিয়ে যারা বিজেপি স্পন্সর্ড পার্টি করছে তাদের উপর কোনো অত্যাচার হচ্ছে না। তা আমরা এটা মোকাবিলা করে নেব। আমরা জানি আমাদের 2-4টে নেতৃত্ব বাঁকুড়া জেলা থেকেও গেছে, কিন্তু আমরা সেটা পরোয়া করি না। আমরা তৃণমূল কংগ্রেস একদম একনিষ্ঠ আছি এবং আমরা একভাবে যৌথভাবে লড়াই করব। কিন্তু লড়াই করার জন্য একটা কাঠামো দরকার। সেই কাঠামোটা তিনি তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা আমাদের বাঁকুড়া সাংগঠনিক জেলা এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা দুটো কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। সেই কমিটির নাম আমরা আপনাদের সামনে পেশ করব। আমার পাশে সুখেনবিদ রয়েছে, সেই বর্জলা আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার নাম যেটা বলেছে সেটা আপনাদের সামনে ঘোষণা করবেন, এবং মোহন কর আমাদের আরো একজন এই বাঁকুড়া জেলার সাংগঠনিক জেলার অন্যতম নেতা, তিনিও এটা ঘোষণা করবেন। প্রথম সারিতে দলটার এই পরিস্থিতি বুঝে সরকার যে ধরনের প্রয়োগ করছিল তার এগেস্টে কিন্তু বেশ কয়েকজন আমরা প্রতি ব্লক থেকে নেমে ফুল কন্ট্যাক্ট, তাদের জেল কাটাক মারুক শেষ করে দেবে, এই মনোভাব নিয়ে কিন্তু আমরা সবাই নেমেছি। তাই তাদের ডেকে পরিষ্কার বলে দিয়েছেন এইটা এখন করে দিলাম, প্রতি ব্লক মিউনিসিপ্যালিটি তাদের সঙ্গে কথা বলো, মানুষের সঙ্গে কথা বলো, কথা বলে যারা বাইরে আছে তাদের ফিরিয়ে নিয়ে আসবো, যারা জেল খাটছে তারা ফিরে আসবে। আস্তে আস্তে কমিটিগুলো করে দেওয়া হবে। কেন আমাদের এই ম্যানেজমেন্ট লোকদের দায়িত্ব দেওয়া হয়েছে? যেহেতু আমরা প্রথম সাইড থেকে করছি এবং সাহসের সাথে করছি, প্রতিটা প্রোগ্রাম আমরা করছি, সবাই করছে, ভিতর থেকে সাপোর্ট দিচ্ছে। কিন্তু অনেকে সরকারের যে মনোভাব, আমি হয়তো ঘরে কোনো মিটিং করছি, 2-5 জন গিয়ে বলছে হিন্দুবাদ নষ্ট হবে, এই নষ্ট হবে, ওই নষ্ট হবে,
নিয়ে একটা বানচাল করছে, বানচাল করে টুক করে কেস দিয়ে দিচ্ছে। পুলিশকে জানিয়েছে, পুলিশ ধরে ঢুকিয়ে দিল। তার থেকে খবর হলো মোবাইলে অলোক মুখার্জি 15 দিন জেল। তো এটা আমরা করতে চাই না। আমরা যখন লড়াই দেবো, জেল কেটেছি, মার খেয়েছি, সিপিএম প্লেটে ভয়া কেউ আমরা দমিনি। সবাই কিন্তু আমরা আঘাত পেয়েছি যারা বসে আছে। আপনারা ফাইনভাবে লিখেন, সত্য জিনিসটা তুলে ধরেন। আমি চাইবো আরও সত্যতা জিনিস যদি তুলে ধরেন, মানুষের আশীর্বাদ আপনারা পাবেন। এইটুকু আপনাদেরকে বক্তব্য। যারা নেই তাদের সঙ্গে কথাবার্তা বলবো, একটু টাইম চাইবো, সেইভাবে আমরা করব। আমি নমস্কার। অলোকদার কথাটা রেফারেন্স টেনে বলছি, যারা সকলকে আমাদের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আগে সুব্রতদা বললেন যে গত পরশু আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একটি কোর কমিটি তৈরি করে দিয়েছেন। সেখানে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আলোচনা করেছেন আমাদের সাথে। সামগ্রিকভাবে গোটা জেলার যা পরিস্থিতি আমরা সেটা তুলে ধরেছি, যারা নেতৃত্ব সেদিন আমরা ওখানে উপস্থিত ছিলাম, এবং আমাদের বলেছেন যে আজকে এই কোর কমিটির মধ্য দিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেস বাঁকুড়া জেলায় পরিচালিত হবে। দুটি যে সাংগঠনিক জেলা আমাদের বিগত দিনে ছিল, সেইভাবেই আগামী দিনেও এই দুটি সাংগঠনিক জেলার মধ্য দিয়েই তৃণমূলের কর্মকাণ্ড পরিচালিত হবে। তো আমি আমাদের কাছে যে 14 জনের কমিটি রয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার, সেই 14 জনের কমিটি আমি ঘোষণা করছি। সুখেন বীর আমি জয়েন্ট কনভেনার, আশুতোষ মুখোপাধ্যায় এক্স এমএলএ জয়েন্ট কনভেনার, অলোক মুখার্জি এক্স এমএলএ জয়েন্ট কনভেনার, ইয়ামিন শেখ, সুকুমার ক্ষেত্রপাল, মণিশঙ্কর মুখার্জি, পিছনে কেন সামনে, অরূপ খান অসুস্থ আছেন, আসতে পারেনি, উত্তম বীর, সোমনাথ মুখার্জি আসছে ওরা, ইউসুফ মণ্ডল, গীতা মুখার্জি, অর্জিতা বীর, ধবল কান্তি সিংহ এবং বিধান সিং। এই 14 জন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জয়েন্ট সেক্রেটারি ভোলা সেন, তিনি সাইন করেছেন। তো আমরা আপনাদের মধ্য দিয়ে বলতে চাই যে আজকে বাঁকুড়া জেলার জুড়ে পরিবর্তনের পরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের হেনস্থা করা হচ্ছে, কেস দেওয়া হচ্ছে, মিথ্যা মামলায় আমাদের বহু কর্মী আজও জেলে রয়েছেন, পাশাপাশি সন্ত্রাস তো রয়েছেই। আপনারা জানেন যে গত 2 দিন আগে একটা আপনার ইন্দাসের পরিসুন্ডা গ্রাম, সেই পরিসুন্ডা গ্রামে একটা সিপিপিএর স্বেচ্ছাসেবক শেখ রিক কিছুদিন আগেই তিনি দিল্লির যন্তর মন্ত্রে গিয়েছিলেন, যে সিজিপির আন্দোলন হচ্ছিল সারা ভারতবর্ষ জুড়ে, এবং সেই যন্তর মন্ত্রে সেই ছেলেটি বেশ কয়েকদিন ওখানে সিজিপির আন্দোলনে যোগদান করেছিলেন। তারপরে তিনি ইন্দাসে ফিরে আসেন। সিজিপি যে স্কুল ঠিক করো অভিযানের ডাক দিয়েছে, সেই বিষয়ে সে ভিডিও সংগ্রহ করবার জন্য স্কুলে গিয়েছিল। সেখানে তার বাবা শেখ বাপু এবং তার উপর বিজেপির কর্মীরা আক্রমণ চালায়। শেখ বাপু বর্ধমান মেডিকেল কলেজে গতকাল অর্থাৎ 15 আগস্ট মারা যায়। আমরা এর বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি। সেই পরিবারকে আমাদের পক্ষ থেকে সমবেদনা এবং তাদের পাশে থাকার জন্য আমরা বার্তা অলরেডি দিয়েছি, আমাদের নেতৃত্ব যোগাযোগ রাখছেন। তো এরকম ঘটনা যাতে আর না ঘটে সেটাও আমরা বিরোধী যারা রয়েছেন তাদের কাছে আবেদন করব। কারণ আমরা দেখে এসেছি বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেস যে সময় আমরা সরকারে ছিলাম, আমরা চেষ্টা করেছি যে হিংসা যত কম কম হয় সেই দিকে আমাদের পুরোপুরি লক্ষ্য ছিল। তো যাই হোক, আমার পরে মোহন রয়েছে, মোহন বাঁকুড়া জেলার যে কমিটি, সেই কমিটি ঘোষণা করবে। আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা আগামী দিনে আমাদের যে সত্য খবর, মানুষ যেখানে নির্যাতিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেই খবরগুলো আপনারা তুলে ধরবেন সঠিকভাবে। এই আবেদন রেখে আমার কথা শেষ করছি। নমস্কার। বাঁকুড়া সদরে তৃণমূল ভবনে বসেছি।
সাংবাদিক বন্ধুদের সাথে একটা প্রেস মিট করার জন্য। আমার পূর্বতন বক্তা সুব্রত দরিপা এবং সুখেন মিট আপনাদেরকে বললেন যে গত বৃহস্পতিবার আমরা তৃণমূল ভবনে গেছিলাম কালীঘাটে গিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দিদির বাড়িতে আমরা দেখা করি এবং দিদির সাথে আমরা কথা বলি। তিনি বলেন বাঁকুড়ার দুটো সাংগঠনিক জেলা দায়িত্ব দেওয়া হবে, তোমাদেরকে সেইভাবে কাজটা করতে হবে। বিশেষ করে উল্লেখযোগ্য হচ্ছে বাঁকুড়া জেলায় বা সারা পশ্চিমবাংলায় আমাদের তৃণমূলের যে পরাজয়ের পর বর্তমানে শাসক দল আমাদের কর্মীদের উপরে মিথ্যে মামলা, হয়রানি, ঘর ছাড়া ইত্যাদি ইত্যাদি হিংসাত্মক ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। আমরা কিন্তু এখনও সেই জায়গায় রয়েছি, মেরুদণ্ডকে খাড়া করে। আমাদের মধ্যে যা উপস্থিত আছেন সিনিয়র প্রাক্তন বিধায়ক আশুদা, প্রাক্তন বিধায়ক অলোকদা, আছেন সুব্রত দরিপা, সুখেন দীপ, আছেন প্রাক্তন বিধায়ক স্বপন বাউরি, আছেন আমার অনেক একঘাট জেলার ব্যক্তি। তো স্বাভাবিকভাবে আপনাদেরকে বলতে চাই, এই যে আমরা যখন সরকারে ছিলাম বা দিদি 15 বছর সরকারে ছিল, আমাদের একটা নীতি ছিল আমরা উন্নয়ন চাই, বিভাজন। কিন্তু সরকার এখনও পর্যন্ত কোনো উন্নয়নের দিশা দেখাতে পারেননি। বিশেষ করে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা এখনও 75% মানুষের ঢুকে না। আগে সরকার লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে কোনো ভেদাভেদ না করে প্রত্যেক মানুষই লক্ষ্মী ভাণ্ডার অ্যাকাউন্টে টাকা ঢুকে। কিন্তু আজকে একটা বিভাজন শুরু হয়েছে, এই বিভাজনের বিরুদ্ধে তাই আমরা চাই সারা বাঁকুড়া জেলায় যারা আমরা আজকে এখানে নেতৃত্বরা উপস্থিত হয়েছি, যেখানেই কর্মী সমর্থকরা আক্রান্ত হবে, আমরা সবাই একসাথে যাব এবং ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করব। এই লড়াইটা আমাদের জারি থাকবে। আজকের থেকে শুরু হলো, পথ চলা শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আবার শক্তিশালী করে বাঁকুড়া জেলায় প্রতিষ্ঠিত করতে হবে। অনেকে ভয় খাচ্ছে তৃণমূল ভ্রমণ যাবো কিনা, কেস দিয়ে দেবে, পার্টির মিটিংয়ে এলে তাদেরকে আগাম ভয় দেখাচ্ছে, এইভাবে চলছে। তো যার সেসব কথা ভয় ভীতি সব করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নামলে আজকে বিষ্ণুপুর পার্লামেন্টে কনস্টিটিউয়েন্সি যে কমিটি, সেই কমিটি ঘোষণা হলো। বাঁকুড়া পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি কমিটি ঘোষণা করে দিচ্ছি। এবং তার আগে ঘোষণার আগে বলে রাখি, আমরা বিষ্ণুপুর পার্লামেন্টারি নেতৃত্বের সাথেও এখানে আছে, বাঁকুড়া পার্লামেন্টারি নেতৃত্বও আছে। কিছু কিছু নাম আমরা ইনক্লুডিং করব পরে, কারণ তাদেরকে সিনিয়র তারা বসে আছে, পরে তাদের সঙ্গে পাশে যেতে হবে। বাঁকুড়া পুরসভা নির্বাচন সামনে, বিষ্ণুপুর পুরসভাও নির্বাচন সামনে, সোনামপুর পুরসভাও নির্বাচন সামনে। আমি বিষ্ণুপুরের নেতৃত্বদেরকে অনুরোধ করব বিষ্ণুপুর সোনামুখী একটা কোর কমিটি পুরসভা করে দিতে, এবং বাঁকুড়ায় আমরা একটা কোর কমিটি করবো। সুব্রতদা আছে, কল্যাণদা আছে, আমরা আলোচনা করে, কুচাদা এসছে, আমরা একটা আলোচনা করে আমরা এখানে একটা কোর কমিটি করে দেবো। বিভিন্ন ব্লকে ধীরে ধীরে হবে, সেগুলোও সব সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যথাসময়ে। স্বাভাবিকভাবে কোর কমিটি যাদেরকে দায়িত্ব দিচ্ছে সবাইকার দায়িত্ব সমান, কারোর কম নয়, কারোর বেশি নয়, সবাই সমান। আমরা সবাই ঐক্যবদ্ধ, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তার হাতকে শক্তিশালী করতে বাঁকুড়ায় তৃণমূল কংগ্রেসকে আবার পুনরায় উজ্জীবিত করতে আমরা সবাই এগিয়ে যাব। এটাই আপনাদের কাছে সেই বার্তা আমি দিয়ে রাখলাম। বাঁকুড়া পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি কমিটি সুব্রত দরিপা জয়েন্ট কনভেনার, মোহন কর জয়েন্ট কনভেনার, মেম্বার অফ রেসপেক্টেড ডিস্ট্রিক্ট কমিটি স্বপন মণ্ডল, রামানুজ সিংহ মহাপাত্র, দিলীপ পান্ডা, ধীরেন মাঝি, চিত্ত মাহাতো, জগবন্ধু মাহাতো, গৌতম বিশ্বাস, সুব্রত মিশ্র, সন্তোষ মণ্ডল, নিমাই মাঝি, স্বপন বাউরি, ধ্রুব ব্যানার্জি, বঙ্কিম মিশ্র, ঠাকুরমণি সরেন,
গঙ্গারাম মুর্মু। আমরা এই দুজনকে, ঠাকুরমণি সরেন এবং গঙ্গারাম মুর্মুকে এই জন্য ইনক্লুডিং করলাম যে আমাদের যেটা বাঁকুড়া, দক্ষিণ বাঁকুড়া হচ্ছে জঙ্গলমহল এরিয়া। রানীবাঁধ এবং রায়পুর, এই দুজন নেতা নেত্রীকে আমরা সামনে নিয়ে এসে আদিবাসী সংগঠনকে আরও শক্তিশালী করতে চাইছি। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। রায়পুরে সাশ্রয়ী দামে উন্নত মানের মার্বেল ও টাইলসের ঠিকানা সৈনিক মার্বেল অ্যান্ড টাইলস। রায়পুর ইস্কন মন্দিরের সন্নিকটে অবস্থিত সৈনিক মার্বেল অ্যান্ড টাইলস নিয়ে এসেছে মার্বেল, গ্রানাইট, টাইলস ও স্যানিটারি সামগ্রীর বিপুল সম্ভার। বাড়ি নির্মাণ বা নতুন সাজে সৌন্দর্য ও মানের সেরা সমন্বয় পেতে এখানে রয়েছে নানা রকম আধুনিক ও আকর্ষণীয় ডিজাইনের সংগ্রহ। শুধু বিক্রয় নয়, প্রতিটি কাজ করা হয় যত্ন ও দায়িত্ব সহকারে। গ্রাহকের চাহিদা অনুযায়ী নির্বাচন থেকে শুরু করে কাজের মান বজায় রাখার ক্ষেত্রেও রয়েছে বিশেষ গুরুত্ব। বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বিষ্ণুপুর শহর এলাকার অনেক দোকানের তুলনায় সাশ্রয়ী মূল্যে উন্নতমানের মার্বেল ও টাইলস পাওয়ার দাবি করছে প্রতিষ্ঠানটি। বাড়ি, দোকান বা যে কোনো নির্মাণ প্রকল্পের জন্য এক জায়গাতেই মিলবে প্রয়োজনীয় সামগ্রী। ঠিকানা রায়পুর ইস্কন মন্দিরের সন্নিকটে। যোগাযোগ 9732236962 অথবা 9932772444। গুণমান, বিশ্বাস, যত্নশীল পরিষেবা। সৈনিক মার্বেল অ্যান্ড টাইলস।